নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আজ এক সামার স্পেশাল মাছের রান্না করব। সেটা হলো কাঁচা আম দিয়ে শোল মাছ, আমরা যেটাকে আমশোল নামেই জানি। এটা আমার ঠাকুমার রেসিপি, জানেন, ঠাকুমার কাছ থেকে আমার মা শিখেছিলেন। আর আপনাদের জন্য দেখানোর জন্য আজ আমি আপনাদের সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে আমশোল বানানোটা শিখেই নিলাম। তাই ঠাকুমা যেভাবে বানাতেন আজকে ঠিক সেই রকম পদ্ধতিতেই বানাচ্ছি আমশোল। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কীভাবে আমশোল বানাচ্ছি। প্রথমেই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর তেলকে খুব গনগনে করে গরম করে মাছগুলো একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু ছোট টিপসও বলতে পারেন, শোল মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এটা মা আমাকে আজকে নিজেই বলল যে একটা ছোট টিপস তোকে জানিয়ে রাখছি, মাছ কিন্তু বেশি ভাজবি না, মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। মানে অন্য যে মাছ আমরা মচমুচে করে ভাজি আর ঝোলে দিই বা লাল লাল করে ভেজে নিই, সেরকমভাবে মাছ ভাজলে কিন্তু একদমই হবে না। ওই 2 থেকে 3 মিনিট গরম তেলের মধ্যে উল্টে পাল্টে নিলেই মাছ ভাজা কিন্তু একদম হয়ে যাবে। তাই মায়ের কথা মতো উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট করে মাছগুলোকে ভাজা করে তেল ঝরিয়ে তুলে রাখবো। সব মাছগুলোকেই এভাবে আমি একইভাবে ভেজে নিয়েছি। আজকে ঠাকুমার হাতে স্পেশাল রান্না শেয়ার করতে করতে ঠাকুমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আজ ঠাকুমা 5 বছর হয়ে গেল আমাদের মধ্যে আর নেই। ঠাকুমাকে আমরা সবাই নাতি নাতনিটা খুব ভালোবাসতাম, আমরা অনেক কজন ভাই বোন। আর সেই ঠাকুমা সবার আবদারও মেটাতেন। ঠাকুমা খুব ভালো রান্নাও করতেন, জানেন। নিরামিষের দিন তো ঠাকুমার সাথে সাথে আমিও ঠাকুমার সাথেই খেতাম একই থালায়। সেই দিনগুলো আজ খুব মনে পড়ে, মনটাও খারাপ হয়ে যায়। মাছগুলো তুলে রেখে না ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের আমকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আধ সিদ্ধ হয়ে গেলেই তুলে রাখবো, কারণ খুব বেশি ভাজলে কিন্তু আমটা একেবারেই গলে যাবে। এবার তেল ঝরিয়ে আমগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দেবো। বড় সাইজের এখানে দুটো আলু নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেভাবে আমরা মাছের ঝোলে আলু দিই সেভাবে লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, প্রায় 4-5 মিনিট ভেজেছি, তাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বাকিটা ঝোলে ফুটে সিদ্ধ হয়ে যাবে। এবার যে তেলটুকু পড়ে আছে, আর দেখুন এক্সট্রা এখানে হয়তো খুব বেশি হলে 1.5 টিস্পুন মতো তেল হবে। তার মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন, আর তার সাথে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা করে নিই। এখানে ছোটো সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, ছোটো কোয়া রসুন 10 থেকে 12টা আছে, তার সাথে খুব অল্প পরিমাণ একটু আদা আছে। সেটাকে একদম জল ছাড়া বেটে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে ভাজা করে নেব। যখন পেঁয়াজ আদা রসুনের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তারপর আমি গুঁড়ো মশলাগুলো দেব। খুব কম পরিমাণ মশলায় এই মাছের রান্নার দরকার হয়, কিন্তু স্বাদ অসাধারণ হয়। অনেকেই যারা পেঁয়াজ রসুন খান না, তারা আদা, গোটা জিরে, গোটা ধনে বাটা করে এর মধ্যে দিয়ে দেবেন। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1/2 টিস্পুন মতোই দিয়েছি। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল, আর একটু কাঁচা লঙ্কা বাটাও দেবো। আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। জিওল মাছে জানেন যত হালকা করে রান্না করবেন ততই ভালো। তবে আমার ঠাকুমা জানেন একটু পেঁয়াজ আদা রসুন দিতেন, অনেকেই আদা জিরে বাটা দিয়ে করেন, কিন্তু ওনার হাতের এই মাছের ঝোল আজকে আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করছি। সত্যি কথা বলতে অসাধারণ তার টেস্ট, আর এই গরমকালে এই ঝোল খেতে যে কী ভালো লাগতো সে আর কি বলবো। এবার অল্প একটুখানি জলও দিয়েছিলাম, ওই মিক্সিং বোলটার মধ্যে না অনেকটা মশলা লেগেছিলো, সেটাকে ধুয়ে অল্প করে জল দিয়েছি। গুঁড়ো মশলাগুলো জল না দিলে না জ্বলে যায়, আর জল দিয়ে খুব ভালো করে এটা কষানো হয়ে যায়।
এবার মশলাটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় আমি 15-20 মিনিট কষিয়েছি। কষানো যখন খুব ভালো করে তেল ছেড়ে এসছে তখন আমি দিয়ে দিলাম ভাজা আলুগুলো, আর তার সাথে গোটা লঙ্কাও 3-4টে মতো দিয়ে দিয়েছিলাম, কারণ এই ঝোলের লঙ্কা ভাতে মেখে খেতে আমার তো বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলোকে মিনিট 3-4 কষানোর পর ভাজা আমটা দিয়ে দিয়েছি। এবার সেগুলোকে দিয়েও আরও 2 মিনিট মতো কষা করে নেব। করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই আপনারা কষাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, তাহলে ঝোলের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম অল্প করে জল। আগে জলের সাথে মশলাটা খুব ভালো করে গুলে নিয়ে তারপর যদি জল দিতে মনে হয়, মানে আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকম পরিমাণ করে জল দিয়ে দেবেন। আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না আলুটা আম তো খুব তাড়াতাড়ি সিদ্ধই হয়ে যায়, তবে আলুটা সিদ্ধ হওয়ার মতো করে ঢাকা দিয়ে খুব ভালো করে মিনিট 5-7 মতো রেখে দেব। দেখছেন রঙটাও খুব ভালো এসছে না? এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর মাছগুলোকে আমি দিয়ে দিলাম। অবশ্যই মাছগুলো আপনারা আলুটা সিদ্ধ হওয়ার পরেই তারপর দেবেন। এই মাছগুলোকে দিয়ে আরও মিনিট 5-6 মতো একটু ঢাকা দিয়ে তারপর ফুটিয়ে নেব। তাহলে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, নরমও হয়ে যাবে, সঙ্গে ঝোলটাও একটু গাঢ় হয়ে আসবে। এই গরমকালে একবার এভাবে অবশ্যই শোল মাছ দিয়ে আমঝোল করে খেয়ে দেখবেন। এই আমঝোল খেতে সত্যিই খুব ভালো লাগে, লু লাগে না, শরীর ঠান্ডা করে। আর জিওল মাছ তো আমরা সবাই জানি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খাওয়া। ব্যাস, মাছের ঝোল কিন্তু আমার একদম তৈরি। সবশেষে একটুখানি মশলা আরও দেব, সেটা হচ্ছে কালো সর্ষে বাটা। খুব অল্প করেই দেব, এই সর্ষে ছাড়া কিন্তু আমঝোলের স্বাদ একদমই কমপ্লিট হয় না। তাই আমি একটুখানি লবণ, 2টো কাঁচা লঙ্কা আর ওই 1 টিস্পুন মতো সর্ষে বাটা করে রেখেছিলাম, সেখান থেকে ছোটো চামচের 2 চামচ মতো সর্ষে দিয়ে দিলাম। এই যে চামচটা করে আমি সর্ষে বাটা দিচ্ছি, এই চামচটা না ছোটো চামচের থেকেও ছোট, তাই 4 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান অল্প একটুখানি সর্ষের তেল ছিটিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবেন। এরকম করে অবশ্যই একবার মাছ রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমঝোলের রেসিপি কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।